হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কোনো ডেলি ব্লগ দেখাবো না। টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে একটা অডিশনের ভিডিও দেখাবো আমি আপনাদেরকে। আর সেই অডিশনটা দিতেই এখন আমি আমার হাজব্যান্ডের সাথে গাড়িতে করে যাচ্ছি। আর এটা ছিল 29শে ডিসেম্বর রবিবারের ব্লগ। আপনারা নিশ্চয়ই অনেকেই জানবেন শানবাংলায় একটা নতুন গেম শো আরম্ভ হয়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ। আর সেই গেম শোর অডিশনই আমাদের বাড়ির কাছেই হচ্ছিল। আর সেই খবরটা পেয়েই আমি গিয়েছিলাম। আমি শানবাংলার ফেসবুক পেজটা ফলো করি, আর তাই জন্য জানতে পেরেছিলাম। এই যে দেখুন, এরকম একটা পোস্ট শানবাংলার পক্ষ থেকে করা হয়েছিল যে হাওড়ায় একটা নতুন অডিশন হচ্ছে। হাওড়া, দাসনগর, কাশীপুর তরুণ দলের এই অডিশনটা হচ্ছিল। আর দাসনগর আমাদের বাড়ি থেকে কাছেই। আর সেটা আমি দেখে গিয়েছিলাম অডিশন দিতে। বলে দিই, এই গেম শোটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সকালবেলা 11:30 নাগাদ। আর 11:30টার সময়ই এই যে আমরা যেখানে হচ্ছিল অডিশন সেখানে পৌঁছে গেছি। দেখুন, 10টা থেকে অডিশন হওয়ার কথা, আর 11:30টাতেই ভিড়টা দেখুন। অনেক মহিলারাই কিন্তু এসেছিলেন অডিশন দিতে। আর এই যে এখানেও দেখুন চারিদিকে পোস্টার মারা ছিল যে অডিশন চলছে লাখ টাকার লক্ষ্মী লাভের। আর এই মাঠটাতে ওই দিন রাতে ছিল প্রোগ্রাম শানবাংলারই। আর লাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার মতো অনেকেই কিন্তু খবরটা পেয়েছিলেন। আর শুধু যে হাওড়া জেলার মানুষই এসেছিলেন সেরকম নয়, নানান জেলা থেকে মানুষ এসেছিলেন। আর এই লাইনটা কিন্তু অনেক দূরই ছিল। আমি পিছন দিক থেকে তো দেখালাম সামনে কতটা ভিড় ছিল। আর আমি এখন মিডিল পোর্শনে এসেছি, তাতেই দেখুন পিছন দিকে এতটা ভিড় হয়ে গেছে। আর সামনের দিকেও তো এত মানুষ দাঁড়িয়ে আছে। আর আমি লাইন দিয়েছিলাম সকালবেলা 11:30 নাগাদ। আর আমার অডিশন মিটতে মিটতে হয়ে গিয়েছিল প্রায় 3:45 মতো। তার মানে বুঝতেই পারছেন কীরকম ভিড়টা ছিল। এই যে আমি দেখুন মাঠের পাশ থেকে দেখাচ্ছি, ওই যে ঘর মতো করা আছে ওখানেই কিন্তু অডিশনটা চলছে। দেখুন ওই ঘরটার গায়ে কিন্তু পোস্টার লাগানো আছে যিনি হোস্ট এই প্রোগ্রামটার, তার দীপ্তা চক্রবর্তী। আপনারা অনেকেই তাকে চিনবেন। তারপর দেখুন এই 3:30 নাগাদ আমি ভিতরে ঢুকে পড়েছিলাম। আর এরকম একটা ফর্ম দেওয়া হয়েছিল, আর সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হতো যিনি আমাদের অডিশনটা নিচ্ছিলেন ওনার কাছে। আর তারপর আমরা ফর্মটা ফিল আপ করে লাইনে এই যে দাঁড়িয়ে আছি। এই যে ঘরটা দেখাচ্ছিলাম, দেখুন এই ঘরটার কাছাকাছি চলে এসেছি। আর কয়েকজন পরেই ওই রুমের মধ্যেই একজন বসেছিলেন, ওনার কাছে ফর্মটা জমা দিলাম। আর তার সাথে কয়েকটা কথা বলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। যাবার সময়ও দেখুন কীরকম লাইনটা এখনও রয়েছে। তখন 3:45 বেজে গেছে, 4টে অবধি অডিশন হবে, তাও কিন্তু এতটাই ভিড় ছিল। আর প্রত্যেকের অডিশন হয়েছে কিনা সেটাও আমি জানি না, কারণ আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে রাই ছিল, অনেকক্ষণ রাই আমাকে দেখেনি, তাই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর আপনারা একদম শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিওর শেষে বলে দেব যে আমাকে অডিশনে কী কী কোয়েশ্চেন করা হয়েছিল। তো এই যে এখন ঘড়িতে বাজছে 5:40 মতো। আর আমি 4টে নাগাদ বাড়িতে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই যে এইদিকে দেখুন রাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে ওর ঠাম্মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই যে সারাদিন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে বলতে গেলে সারাদিনেরই ব্যাপার। আমি তো বাড়ি থেকে যাওয়ার সময় ভাবছিলাম যে কীরকম কি ভিড় হবে না হবে। আমি ভাবলাম হয়তো ভিড় নাও হতে পারে, আবার অনেক ভিড়ও হতে পারে, কিন্তু সত্যি এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি। শুধু আমাদের জেলা থেকেই যে মানুষ গিয়েছেন সেরকম নন, চারিদিক থেকেই মানুষ গেছেন। যিনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন উনি তো সুন্দরবন থেকে এসেছিলেন। এখানে অবশ্য ওনাদের আত্মীয়র বাড়ি ছিল, সেখানে এসেছিলেন। ওনার থ্রুতেই খবর পেয়ে ওনারা সুন্দরবন থেকে এসেছিলেন। এছাড়া উত্তরপাড়া, ব্যারাকপুর, নানান জায়গা থেকে মানুষ এসেছিলেন। তো এরকম সবাই খবর পেয়েই এসেছিলেন। আর আমি তো বললামই, আমি ফেসবুক পেজ থেকে দেখেছি ওনাদের এই পোস্টটা, তো সেইটা দেখেই আমি গিয়েছিলাম। আর আমার এই অডিশনটা দেওয়ারও খুব ইচ্ছে ছিল, ওই জন্য আমি গিয়েছিলাম। আর যিনি অডিশন নিচ্ছিলেন উনি খুব ফ্র্যাঙ্কলি বিহেভ করছিলেন আমাদের সাথে। তো আমি প্রথমে তো আপনাদের তো ফর্মটা দেখালামই, ওটা আপনারা পজ করে একটু দেখে নেবেন যে ফর্মটায় কী আছে না আছে। আর যিনি অডিশন নিচ্ছিলেন উনি ওই ফর্মে যেগুলো ছিল সেগুলোই জিজ্ঞাসা করছিলেন। উনি বলছিলেন যে কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বললাম 11:30 থেকে লাইন দিয়ে আছি, 3:30 বেজে গেল আসতে। বলছে এতক্ষণ টাইম লাগলো। আমি বললাম হ্যাঁ, লাইনটা যেরকম যাচ্ছিলো সেরকমভাবেই আমরা এসেছি। তো তারপরে বললেন যে বাড়িতে কে কে আছে। আর তারপরে 1 লাখ টাকা পেলে আমি কি করব সেই কোয়েশ্চেনটা করলেন। আর তার সাথে আমি কি করি এই সব জিজ্ঞাসা করছিলেন। তো এই কয়টাই কোয়েশ্চেনই করেছিলেন, বেশিক্ষণ টাইম নেননি এক একজনের অডিশন নিতে।
তো এটাই ছিল আজকে আমার অভিজ্ঞতা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আমার ভিডিওর দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে সত্যিই আমার খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অডিশান তো দিয়ে দিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেল, এখনও কিন্তু ওনারা আমাকে ডাকেননি। আর ডাকবেন কি না তাও জানি না, তবু যাই হোক একটা আশা ছিল যে অডিশান দেবো, তাই জন্য অডিশান দিতে গেছিলাম। তো আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল। ধন্যবাদ।